কাউন্দিয়া ইউনিয়ন ঢাকা 14 সাথে থাকতে চাই, রাজধানীর সাথে থাকতে চাই। আমি নির্বাচন কমিশনের সাথে আমরা আবেদন করেছি ঢাকা 7 আসনে 55, 56, 57 নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করার জন্য। যদিও আমাদের 55, 56, 57 নম্বর ওয়ার্ডকে ইতিপূর্বে ঢাকা 7-এ অন্তর্ভুক্ত করছে, এখন 55 নম্বর ওয়ার্ডকে ঢাকা 7-এ অন্তর্ভুক্ত করার জন্য আমরা আহ্বান করেছি। নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে আমাদের কথা শুনেছেন এবং আশ্বস্ত করেছেন। কাউন্দিয়া ইউনিয়ন যেটা কেরানীগঞ্জ 2-এর সাথে অন্তর্ভুক্ত করেছে, সেটির বিষয়ে আমরা ঢাকা কনস্টিটিউয়েন্সি 14 অন্তর্ভুক্ত করার জন্য, যেটা আগে ছিল সেটা অন্তর্ভুক্ত রাখার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য পেশ করেছি। এখানে প্রশাসনিক, শিক্ষা, চিকিৎসা, মানুষের যে যাতায়াত এবং যে কমিউনিকেশন, সেটা শ্যামলী, আগারগা এবং টেকনিক্যাল এখানে যে এলাকাগুলো আছে মোর দ্যান কানেক্টেড উইথ কেরানীগঞ্জ। আমরা নির্বাচন কমিশনকে আমাদের বক্তব্য প্রদান করেছি এবং বলেছি যে এখানে যে কাউন্দিয়া ইউনিয়ন থেকে এই সমস্ত এলাকার দূরত্ব মাত্র 1 থেকে 3 কিলোমিটারের মধ্যে, এবং কেরানীগঞ্জ যেখানে 2-এ কনস্টিটিউয়েন্সি 2-এ অন্তর্ভুক্ত করেছে কাউন্দিয়া ইউনিয়নকে, সেখানে 22 থেকে 30 কিলোমিটারের দূরত্বে। সেখানে বলেছি আমরা যে আমাদের এই এলাকার মানুষ, এখানে মোট ভোটার হচ্ছে প্রায় 5,000-এর মতো, 5,500-এর উপরে। আমরা প্রায় 2,000 ভোটারের স্বাক্ষরযুক্ত একটি দরখাস্ত আমরা নির্বাচন কমিশনে পেশ করেছি। যে আমাদের কাউন্দিয়া ইউনিয়নের যে হিয়ারিং হয়েছে আজকে নির্বাচন কমিশন কর্তৃক যে শুনানি হয়েছে, সেই শুনানিতে আমাদের বিপক্ষে, আমাদের কাউন্দিয়া ইউনিয়নের বিপক্ষে একজনের দরখাস্ত তারা জমা দেয় নাই এবং একটি শুনানিও হয় নাই। আমাদের 100% যতগুলো দরখাস্ত আজকে শুনানি হয়েছে, প্রত্যেকটা শুনানির একই বক্তব্য যে আমরা কাউন্দিয়া ইউনিয়ন ঢাকা 14-এর সাথে থাকতে চাই, রাজধানীর সাথে থাকতে চাই, যেটা আগেও ছিলাম, এখনও আছি। আশা করি আমাদের সাংবাদিক ভাইরা আমাদের এই মেসেজটা আমাদের জনগণের দিকে তাকিয়ে, আমাদের কাউন্দিয়া ইউনিয়নের দিকে তাকিয়ে আপনারা এই সংবাদটি প্রচার করবেন। ঢাকা 1 আসন দোহার উপজেলা নিয়ে গঠিত হয়েছিল এবং ঢাকা 2 নবাবগঞ্জ গঠিত হয়েছিল। আমরা চাই, ঢাকা জেলায় জনসংখ্যা বেড়েছে কিন্তু আসন কমিয়েছে। ঢাকা 1 আসন দোহার উপজেলা এবং দোহার পৌরসভা নিয়ে গঠিত হোক এবং 2001-এর ন্যায় আমরা এই আসন পুনর্বহাল চাই। এটাই আমাদের আজকের দাবি ছিল। একটি কথা, ঢাকা সিটি কর্পোরেশনের 8টি আসন থেকে 15টি আসন করা হয়েছে, যেটার কোনো যৌক্তিকতাই নেই। যেখানে জনসংখ্যাকে ভিত্তি করে এই আসনগুলি করা হয়েছে, কিন্তু আরপিওতে বলা আছে ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক অখণ্ডতা। এই অখণ্ডতা তারা বজায় রাখেনি। সেই কারণেই আমরা এখানে সংক্ষুব্ধ হয়ে আপিল করেছি। আমি মোহাম্মদ নবীউল্লাহ নবী, ঢাকা 5 আসনের বিএনপির পদপ্রার্থী। আমি আপনাদের কাছে আজকে অবগত করতে চাই যে আজকে নির্বাচন কমিশনে ডিমার্কেশন নিয়ে শুনানি হয়েছে। তবে আমরা বলেছি 1908 সাল থেকে যেভাবে 2008 সাল থেকে যেভাবে নির্বাচন হচ্ছে সেইভাবেই নির্বাচন বহাল থাকবে। এর পাশাপাশি নির্বাচন কমিশনার গত 30 জুলাই একটি গেজেট আকারে ঘোষণা দিয়েছেন। সেই গেজেট আমাদের পূর্ণবহাল থাকবে। সেই জন্য আমরা নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাচ্ছি যে 60-61 ঢাকা 4-এর আমাদের প্রতিপক্ষ ঢাকা 4-এর ঢাকা 5 থেকে কেটে নেওয়ার জন্য পায়তারা করছে এবং এখানে অভিযোগ করেছে। কিন্তু নির্বাচন কমিশনারকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আপনারা গেজেট আকারে যেটা প্রকাশ করেছেন সেটাই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বহাল রাখার জন্য অনুরোধ করেছি।